ব্যাস সে যাকে বেঁচেছিল তাখানটা দেখিও না হবে না, ওই মাচায় যেতে হবে আমাদের। ওইটা যেতে হবে। হ্যাঁ, এই মাচায় এইখানে যেমন জাল চলে এসেছে, ওটা ওখানে কি করে হবে? যে কোনো একটা যেতে কোথায় যায় তারপর ততক্ষণ আমি নেবে পরিয়াটা থেকে। মাছ টেনে নিয়ে চলে যাবে, ওই দিকটা জল কম আছে, এখানে দেখাতে পারবে না, জাল কেটে নিয়ে বেরিয়ে যাবে। তো জালটা আটকে গিয়ে সব তুললো। ওই জালটায় কটা বাটা আটকাবে না, বড় ফাঁদির জাল তো ওই ধার ওইখানে একটা ছিল, ওইটায় কটা বাটা আটকে যাবে। ওই একটা কাতলা বড় মতো দেখা গেছে। বাটা আলাদা বাছাই, পাঙাশ আলাদা বাছাই, ছোট বাটা বাছাই। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে ফেলে তো দেবে। তুমি সামনে থেকে তুমি সরে যাও, সামনে থেকে ওপাশে চলে যাও, ওই পাশ থেকে দেখাও। যে যা বাজবে যা দেখাবে সব ওপার থেকে, এপারে নিষিদ্ধ পল্লী। এবারে ফাঁকা পুরো। একটা কাতলা পাইলেছে, সামনে থেকে সরে যাবেন, সামনে থেকে সরে যাবেন। বড় কাতলা তুলে দেখাবে, বড় কাতলা ছোট, বড় কাতলা, বড় রুই। একটু বড় করবে জায়গাটা। এই জাল পরে তুলবে, এখানে আগে কাজটা এটা এখানে বলে দাও কাকা সরে যাবে, একটু বড় করবে। ওই বড় কাটলে ওই সারা বিশ্ব দেখবে। এই তো গ্লাস কাপ বড় মাছগুলো ছেড়ে দাও, তাহলে ছোট মাছগুলো বেরিয়ে আসবে। ছোট মাছগুলো দেখাবে। হ্যাঁ বড় রুই, বড় কাতলা। এদিকটা নিচু করো না, মুখে মাছ ঢুকে আছে, মাছ ঢুকে আছে। বেলাকে ছাড়বেন না, এদিকটা একটু নামাও না। এই দিকটা একটু নিচু করলে নিচু করতে বললাম, এদিকটা একটু নিচু করুন না। হ্যাঁ ঠিক আছে।
ধরো, ওটা বড় আছে, ধরো ধরো ওইটা বড় ওই যে ধরবে, ধরবে, এই তো হ্যাঁ হ্যাঁ ধরো 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 এ কাকা একটা করতে হবে না একটা বড় ধরে ছেড়ে দাও, এক হাতে ধরবে কেন? ওপাশ থেকে তুলো কে পাশ দিয়ে? এই সামনে থেকে তুললেই গ্লাস কাপ ছোট নয়, তুমি 2.5-3-4 লাইনের মাছগুলো দেখাবা। একটু জায়গাটা ছাড়ো এদিক থেকে, একদম কাছে জালটা ছোট হয়ে গেছে। এটা ভিডিওটা করতে পারছো। ওই দেখো জাল এক জায়গা হয়ে গেছে, দেখো এই যে একটু ফাঁকা করো দুজন একটু টেনে, হ্যাঁ ধরো, ওটা বড় আছে ওটা। হ্যাঁ। ওই ঠিক আছে, ওটা খারাপ সাইজ না। ওগুলো সব 2.5-3 স্ট্যান্ডার্ড সাইজ। হেভি সাইজ। হ্যাঁ হ্যাঁ ধরো ধরো, ঠিক আছে। বড় রয়েছে, জলেই নামতে হবে, মনে হচ্ছে যা পড়ছে, জালটাকে ফাঁকা করতে বলছি। ভগবান করুক কিছু কর। ধরো এই বড়টা ধরো, বড় ধরো, বড় ধরো, পাঙাশের জন্যই জালটা করা হচ্ছে। বড় ধরো, ধরতে বলছি। গালাগালি দেবে নি কেউ। এই বড় কাতলা ধরো, বড় কাতলা তোলো, ধরো, হ্যাঁ ঠিক আছে। ফেলে দাও, ফেলে দাও। বেশিক্ষণ রাখতে হবে না। এগুলো কেটে দিচ্ছে, এগুলো ছোট আছে, এগুলো সব কাটা হয়ে যাচ্ছে। ছোট মাছের ভিডিও কাটবে তো, এবার ঢেলে দাও হাঁড়িতে, হাঁড়িতে এবার ঢেলে দাও। এগুলো ফ্রি ফান্ডে এসেছে কোথাও থেকে। ওগুলো খাও, ও পাশের থেকে চলে এসেছে। ঢেলে দাও, ঢেলে দাও, হাঁড়িতে ঢেলে দাও, বড় থাকলে ওখান থেকে ছেড়ে দেবে। হ্যাঁ 20 কিলো মাছ দেয় তো, চারা মাছ দিয়েছে তো, ওই কোথায় ওই তো পাঙাশটা ওইখানেই ওরা তো 5 মিশুলি মাছ দেয়। কিচ্ছু অসুবিধা কিছুই হবে না, ওগুলো সব ফেলে দাও। ওগুলো কাটবে না, এটা কি হবে? পাঙাশ সব হাঁড়িতে, এই সব বিক্রি হয়ে যাবে, আরো তো চলে যাবে, আসবে। হ্যাঁ ছোট রুইগুলো কেটে কি করবে? এই ছোট ছোট রুইগুলো তো আমার পুকুরে ডিস্টার্ব করবে না, এগুলো ছিপে আসবে না, এগুলো ছিপে আসবে না, এগুলো আমার পুকুরে বাড়বে, এগুলো কাটবে না। ছোট রুইগুলো কেন কাটবে? এসব একটা কিচ্ছু ছিপে খাবে না। এটা মাছ খানেক পরে খাবে চললে। ওই তেলাপিয়া তোলো, ওই যে হ্যাঁ তেলাপিয়া পেলে আগে ওইটা দেখো। তোমার লোক লাগবে না তার? না না লোক লাগবে। হ্যাঁ সব খুলে গেছে ওই কোণে। আর তাই হয় রে। অল্প করে মাছ নিয়ে আসো, হ্যাঁ বেশি মাছ আনবে না। জায়গাটাকে একটু বড় রাখো, জায়গাটাকে বড় রাখো। বলছি তো একটু বড় রাখো, বড় করবে, একটু ফাঁকা করে রাখবে, সুন্দর আসবে। একজনকে জল মারো, জল মারো, ভাই বড় মাছগুলো ওখানে জল হয়ে গেছে। এতে কিচ্ছু পড়েনি, আমি আপনাকে লিখে দিতে পারি। এতে কিছু মাছ পড়েনি। আপনার সাইজগুলো দেখেছো? এতে কিছু মাছ বললো তোকে অফিসে ছিলি বলে ফোন করিনি, আমি ওকে নিয়ে আসছি। জিজ্ঞেস করো, কালকে রাত্রে কিছু আসে মাছ মাঝে পাঠিয়েছি। খানকির ছেলে কি কেউ টাকা দেয়? আসতে ভিডিও হচ্ছে, ভিডিও হয়ে গেল, ভিডিও উঠে যাবে কিন্তু টাকা দিয়ে পাবলিক বলছে। না টাকা মাছের টাকা দিয়ে দিয়েছিল, জানি গায়েব। জানি আমি।
বইছিটা তো না না ওটা আদায় করে নিয়ে এসছি দাদা। আচ্ছা ওটা আদায় হয়েছে, এটা আবার নতুন, এটা আরো বেশি টাকা দিয়ে বুলবুলদা আমার কাছে তো অ্যাড্রেস নিলাম, আমি পুরো অ্যাড্রেস দিলাম। হ্যাঁ, ওটা পাওয়া গেছে, পাওয়া গেছে, এবার এটা যাক। আলাদা। মানে ওকে ও তো সুন্দর না, ওর তো পাতলা। পয়সা করে এই যে কবিতা, জালের মুখটাকে ফাঁকা করো। ভালো করো। বড় ধরো ধরো ধরো। ঠিক আছে, খালি এই দিকটা একটু নিচু রাখো। বড়টা সোজা করে ধরো, হচ্ছে না। হ্যাঁ সোজা করে, সোজা করে, সোজা করে। ভালো ভালো দাও, ভালো ভালো সোজা করে ধরবে। হ্যাঁ ওরা ধরো, উল্টে যাচ্ছে এক্ষুনি। হ্যাঁ এইরকম ধরবে। ঠিক আছে ঠিক আছে। অতক্ষণ দেখাতে হবে না, খালি তুলে এগুলো জবাজব ফেলো, জবাজব ফেলো, দেখতে পাচ্ছি। ঠিক আছে। না না এগুলো ভালো সাইজ, দারুণ সাইজ। একটু মাথার উপরে তুলবে, বড় কোনো মাথার উপরে তুলে একটা মাথার উপরে তোলে বড় কোনো। দাদা মাথাটা তোমাকে তুলতে হবে না, তুমি জবাজব ফেলো। ওই বড়টা ধরো, ওই যে বড়, ওই গোটা খাচ্ছে, ওই মালটাকে তোলো। ওটা না ওটা না ওটা না ওকে দেখে লাভ নেই, ওকে আগে ভাটা। মাছ ঢুকেছে, বড় মাছ তলায় ঢুকেছে, আমি দেখেছি। ওই মাছগুলো ভালো সাইজ, যেগুলো তোমার এক হাত দিয়ে ফেলে দিচ্ছে। তিনের মাল ঠিক আছে। কাকা তুমি কোথায় কোথায় চলে যাবে জানো, তোমার ছবি বলো তুমি তো ফেমাস হয়ে যাবা। একটা কাজ করো না কাকা, বুঝলে? তুমি জালটাকে ধরে রাখো, ওই জালটাকে বলো যে মাছগুলো তুলে তুলে ফেলতে, দু হাতে তুমি ধরে রাখো, এক হাতের মাছগুলো তুলতে দিয়ে তুমি চলে আসো, চলে আসো না, এখানে ধরো না। তুমি জালগুলো ধরে রাখো, জালটাকে বলো ওটাকে তুলতে। তাই এক হাতে তুলছো মাছগুলো সব বড় মাছ একাতে তুলো না। এক হাতে তুললে হবে না, কাকা যেরকম এক হাত দেখাচ্ছে বড়। ও একটা তুলতেও পারবে না, ফেলতেও পারবে না, একাতে হয় নাকি এই মাছগুলো? অনেকটা ছাড়ি দাও। হ্যাঁ মিরগেল আসি, মিরগুলো অল্প। না মির্গেল আছে, মির্গেল আসে নাকি? মির্গেল গাদা আছে গাদা। তোমাকে এই একটা মিরগেল, বলতে বলতেই মিরগেল না মিলে আগেও পড়ে দেবে চাপে পড়ে। করেছিল। এই জলেতে মির্গেল মাছ আছে। তারপর জাল ভাষায় আসে। আরে মাছ ও 40% ম্যাক্সিমাম। কিছু কাটবে কিছু ছাড়বে এগুলো, তাই তো? কোনগুলো এগুলো? না না, সবাই দুটো পাঙাশ মাছ নিয়ে যায়, দুইগুলো ছাড়বে। সবাই কি করবে? পাঙাশ মাছ দুটো নিয়ে যায়, এত টেস্টি। টেস্টি বলেছি তোমাকে। পাঙাশ 7-8 কিলো হবে তখন টেস্টি হবে, বা 5 কিলো মিনিমাম। এটা একটা বড় ইয়ে বাটা গেছে। অনেকগুলোই গেছে। আমরা তো জানি না এই পুকুরের মাছ কি টেস্ট। বাটা রেখো না। না ওটা সব হাবাই চলে যাবে তো। লালন টিকা হ্যাঁ লাইলন আছে। শালা কত পাঙ্গা, তবে সব চলে এসছে জালে। না না আসবে, আরো আসবে। যতগুলো আছে মোটামুটি বেশিটাই এসছে। হ্যাঁ হ্যাঁ বেশিটা এসছে। এটার জন্যই জল করানো দাদা। মাঠে জাল করানোর দরকারই ছিল না। এরা বোল্ডারেও খায়, বাটা ছোট হলে কি হবে, এরা ছোট হলেও বোল্ডারে খায়। ওইটাই তো বলছি, হ্যাঁ বলছি জ্বালিয়ে শেষ করে দেবে। আগেরবার বাটার জন্য বন্ধ করতে হবে, এবার পাঙাশের পাঙা- জন্য বন্ধ করতে হবে। বুঝলি, পাঙাশ এমন এক খচ্চর মাছ, এইটুকু হলেও বোল্ডার খোঁচাবে। হ্যাঁ বাবা পাঙাশ খেয়েছিল এই সামনে কুটি পুকুরে, দেখেছিলাম 3 কিলো 4 কিলো তোরও ফুটো খাবে, ফেলতে তোরও লোকের খাবে। পাঙাশ। 3 কিলো 4 কিলো পাঙাশ। কি চল না ফলি দেখে নাও ভালো করে, তেলাপিয়া পাঙাশ যেন না চলে যায়। এই একটা গেল মনে হচ্ছে। একটা যেতে পারে সব।
না না তা হলো না, চলো ছেড়ে দাও তেলাপিয়া যাবে, কিছু করার নেই। বেশি মাছ নিয়ে এসো না, তুমি অল্প অল্প মাছ এইটা বেশি চলে এসেছিল, তুমি একটু কম আনো, একটু কম আনো মাছগুলো, না তো এটা আরো হবে না, পাশে মাঝে মুখ লোকে ধরবে, চোট হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ একটু কম আনো, হ্যাঁ তুমি একটু মুখটা সরাও, ওকে একবার তোলো। বলেনি ফাটাটা বলেছে 80টা বাড়াওটা 80 কেজি 300 পিস মতো হয়েছে। দুটো বাজলো আর না আমার বড় ব্লক মানে কত বড়? ছোট কাতলা কোনটা দেখছি? যেখানে আছে তোমার 1 কেজির উপরে। না ফটকা দুটো, একটা ছোট মানে ছোটই আছে, বলছি তো ফটকা মানে ফটকা, ওটা না দিন। এরকম বড় গুলো দেখো, ছোট মাছ জবাজব ছাড়ো। মুখ ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা ধরো ভালো করে মাথার উপরে তোলো, সাঁতারের মাল থাকলে মাথার উপরে তোলো, সোজা সাঁতারের মাল থাকলে একটা মাথার উপরে তোলো। ব্যাস ওই দেখো ওই জায়গাটা, একটু জল মারো না, জলের ছিটা মারো একবার। আচ্ছা দুটো বেজে গেল গো। হ্যাঁ দুটো 10 50% মাছ পড়েছে। বেজে গেল। খেলেই আনন্দ পাবে। সমীর থাকলে নিজেই অনেক মাছ আসছে, কিন্তু বড় মাল আছে, বড় মাল আছে, বড় মাল করে মাথার উপরে তুলবে। বড় মাছগুলো একটু তুলে দেবে, একটু জায়গাটা বড় করো না, একটু জায়গাটা একটু বড় করে কাকা, ছোট করো না, আর একটু বড় করো। কাকা তুমি একটা কাজ করো, তুমি এখানে আমি বলছি মাছ প্রচুর মাছ এসছে এটাতে, কিন্তু আমি বলে দিচ্ছি অনেক মাছ সাঁতারের মাল এখানে এসছে। বড় মাছ যেন ফিরি পায় না, ধরবে কিন্তু সাঁতারের মাল কিনে। এই দেখুন জলটা ফাঁকা করো, মাথায় পুরো। হ্যাঁ ওটা কি হলো এরকম না? হ্যাঁ হয়নি, ধরো 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 ধরো। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিন ছেড়ে দিন। এটা কান ফেটেছে, এটা কান ফেটেছে কারুর, কারু এটা কান ফেটেছে। বলছি তো মুখটা একটু বড় করো, সেটাই যাচ্ছে।
ঠিক আছে। ওটা দেখাতে হবে না, কান ফাটা, ওইটা কান ফাটেছে, ওই কোণে গেল, এটা এদিকটা তুলে ব্ল্যাক দিলে কাপের কান ফাটেনি, ওর পাশ থেকে কান নতুন ফাটেছে। ওই ঘন্টা দেওয়ার মতো হয়ে গেল, এদিকটা তুলে দিলে আমরা দেখতে পাচ্ছি না কিছু। কোন একটা মাছের কান কেটেছে কিন্তু, আমরা খেয়াল রাখবে। না দারুণ পুরো। এটা ঠিক আছে, এটা মাছ দেখে যান না, আর 2 মিনিট দাঁড়ান তো। আরে এখন বড় মাছ নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাই তো বলি, পাহাড়ের মধ্যে এরকম মাছ ধরা যায় না, বললি তো হবে না। এটা ধরো, ধরো এটা। মাছ একটু কম আনলে তাহলে ওগুলো চাপাচাপিতে ফেটে যাচ্ছে। ইলিশ গেল, ইলিশ। একটা 5-7 কেজির মাছের লেজের বাড়ি কত বলো দেখি, চলে আসে বাড়িতে তো চলে আসে। না এবারে ছোট মাছ আর কম আসবে না, ছোট মাছটা প্রথম দিকেই থাকে। এবার যা আসবে সব বড়, ছোট মাছ যত ছোট মাছ হলে সেরকম নেই, সব ওই লোক চটে ধরবে, মনটা ভরে মন ভরে যাবে। হ্যাঁ। একটু কম করে নিয়ে এসো, একটু কম আনো। খবর মাছ দেখছিস? দারুণ মাছ, দারুণ। খেলা কোনটা মরলা এলো না, আজকে গেলে মরলা। ঠিক আছে, মৌলা কাণ্ড নেমে পুকুরে গেলে কোনোদিন আপনাকে আমি খাওয়াবো মাসুদাই, কোনো চিন্তা করতে হবে না। দাঁড়ান, আর 2 দিন দাঁড়িয়ে যান, আর 2 দিন দাঁড়ান, যখন মৌরলার জাল হবে, ওটা হচ্ছে ঘনভুজি, মৌরলা আলাদা জাল আছে। পাঙাশের জন্য সমস্যা হবে। যাবে না, ওগুলো যাবে না, ও মানে একটা না যায়। পাঙাশের জন্য জালটাকে টানতেও তো পারছে না ঠিক। ওতে নেটে কি করে যাওয়া হবে? ওটা কোনোদিনই জড়াবে না। কাকা উল্টো দিকে যাও না, ওইদিকে চলে যাও না, ওই সাইডটা চলে যাও তো তোমার মুখটা আসবে, ওদিকে যাও, ঘরটা যাও, জালটা দেখানো যাবে, মাছটা ভালো ভালো দেখানো যাবে। চলে যাবে, তাহলে মাছটা ভালো দেখাও। ওপারে নিয়ে নাও না, এই কাকা কি প্রথম নাকি গো? না না, ওটা ইয়ে লোক, ঘনুর কাকা, ঘনু জেঠু। কাকা তাহলে দিয়ে গিয়ে ঘন্টা বাজে ওদিকটা যাও, ওপারটায় যাও, এখানে দেখা যাচ্ছে না তোমার জন্য। যেখানে জাল ভাঙে সেখানে মাছটা ভাঙে। তোমাকে দেখা যাচ্ছে না, বরঞ্চ গার্ড হয়ে যাচ্ছে। এই বড় মাছটা, এই তো। এটা তোলো। জালে তুলে দিয়েছে, তুলে দিয়েছে মাছ বেশি দিয়েছে তুলে। ওই এটা তুলে দেখা যায় মাথার উপরে, বিশাল সাইজ মাছ। কাতলা, কাতলা, ওই দেখো, এই রিসালা, ওই যে কাঁটাগুলো দেখা যাচ্ছে না। কি সাইজ শালা মাছের। ওই গো, একটু ফাঁকা করো, একটু জালটা ফাঁকা করো। হ্যাঁ এটা তোলো তোলো, ছোট মাছ, বড় মাছটা তুলবে। ওই ল্যাজ দেখা যাচ্ছে, ওর ল্যাজ দেখা যাচ্ছে। মাছের পেটের নিচে ধরতে হয়, ল্যাজ নয়, তাহলে লাফাবে না। হালকা করে ধরলেই ব্যাস। এখন মনে লোক দেখে দেখালে হ্যাঁ এই তো এই তো এই তো, হ্যাঁ। এই যে মাছটা পড়বে। লোক ডাকলে দেখা যাওয়ার পড়লো না। আরো কিছু পাঙাশ মাছ কেটে দেবে। ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। সেদিনকে দেখলে বড় কোনো মাছ আসবে না জালে। কেলোর কীর্তি হয়ে যাবে। ভালো কথা কো, ভালো কথা কো। বড় মাছটা আগে ছোট মাছগুলো হালকা করে তুলো। এই তো, এই তো, এই তো। না
জালটাকে এক জায়গায় করে এইটা তোলো জালটাকে এক জায়গায় করে দিও। এইটা তোলো হ্যাঁ এটা যেন চলে না যায় এটা কিন্তু দেখাতেই হবে। হ্যাঁ জালে দুজন মিলে তোলো একা না পারলে ও শালা, কি ও? উল্টো হ্যাঁ, 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 এই তো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ছেড়ে দাও একদম ছেড়ে দাও ও, হলো না। আবার সোজা করে। ফিরে ভিত্তি হ্যাঁ, এটা দুবার দেখানো হলো। সোজা করে। কাকার থেকে ওয়েট বেশি। মানে কাকার কি থেকে ওয়েট বেছে ঠিক বুঝলাম না। এই হলো না, হলো না। ছেড়ে দাও আর দেখাতে হবে না দেখো এরকম আরো করেছে নাকি পিছে। আরে এটাকে দেখলে বুঝলাম মেয়ে মাছগুলোর পেছন এখান থেকে পাঙ্গাস লাইলনটিকা কাটা হবে। ভিডিও লং হয়ে যাবে বলে এগুলো দেখালাম না। কিছু কাটবে, রুই মাছগুলো ছেড়ে দেওয়া হবে। ভিডিও লং হয়ে যাবে, ছেড়ে দেবে। হ্যাঁ, না হাঁপিয়ে গেছি, বিড়ি খেয়ে নি। যেহেতু আমার একটা দিয়ে আমার শেষ হয়ে গেছে আমরা আছে তো নিন না 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 ঠিক আছে তুমি না সিগারেট পেট খেও না দেখি এই চারটা সিগারেট খেলে আবার বিড়ি এ মা সিগারেট প্যান্ট পুরো ভিজে গেল আমার। বুটো ভিজে গেছে। হলো মজা মাছ আছে, মাছে গাড়ি করবো তো দরকার নেই। না, প্যান্ট পুরো ভিজে গেছে, ঠান্ডা লাগছে পাটায়। ওই করে দাঁড়িয়ে যাও, দেরি আছে। দুটো বেজে গেছে মাছ এসছে দেখানোর মতো যথেষ্ট একদম এই না। প্রচুর হয় কিন্তু আমি বললেন বলে চলে এসো, 20,000 টাকা দিয়ে মাছটা আনবো। এটা বিশ্বাস করবে কাকা, তুমি সরে যাও না, তোমার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে গো। তুমি ওপরটা গেলে তোমার মুখটাও দেখাতে পারতো, সুবিধা হতো মাছ দেখাতে। এই দাদা দুজন রয়েছে, ঠিক আছে। সঙ্গ পেত। হ্যাঁ, মাছ অপদার গোপাল মাছ দেখা গোপাল মন্ডল বড় আছে, এই যে একটা আছে বড় আছে। দেখছি তুমি রাখো, এখন রাখো, আমি এখন কথা বলতে পারছি না, আমি করছি তো একটু জালটা ফাঁকা করো না এই জালটাকে একটু বড় করো না তোমরা, একটুখানি বড় করো না, পুরোই যাবে দাদা। ওটা কম বড় নয়, ওটা কিন্তু ধরো। হ্যাঁ, ওটা ধরো। 3 লাইনের উপরে মাছ আছে ওটা। হ্যাঁ, এখন ধরো, ছোট নয়, ঠিক আছে। ধর সোজা করে। এর টান যা হবে না পয়সা ফেলে ধরো, তুলে ধরো, তোলো। এদিকে একটা দুটো এদিকে একটা তোলো তোলো। হ্যাঁ, সব পেয়ে যাবেন ছেড়ো না ওরকম। ধরো 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 ধরো। ও দাদা শোনো, তোমরা ছোট মাছগুলোকে এরকম হাত দিয়ে ধরে ধরে উল্টে দাও, বড়গুলো আর হাতে দাও। বড়গুলো ওই কাকা মাঝখানে কাকা ও উনি তুলে তুলে দেখিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর দেখা না, না, যাবে, ঠিক আছে। হয়ে গেছে, যথেষ্ট। এই যে আবার কাকা ঢুকে গেল। জামাই গুড। দুটো পাঙ্গাস মাছ বানা ট্যাঁকে কই তবে তো আমার খাওয়াই হবে ভালো লাগবে ট্যাকের কোন অংশে? ট্যাকের কোন অংশে বুঝবে সেটা বলো। জামাই ভাই রাগ করে দিয়ে আবার মাছ বেঁচে থাকবো কি মরে যাবো জানি না কিচ্ছু হবে না, মনুষ্যত্ব বড়। কি হয়েছে? আমিও এক বড় রুগী। তুমি এর কি হয়ে যাবে শুনে নাও, ফোন করবো, ভিডিও করছি। দুটো স্ট্যান্ড বসানো আছে।
ভিতু চোদা আস্তে। ও তুমি এখন করছো নাকি? হ্যাঁ। না আমার কাটাকুটির কোনো গল্প থাকে না। বাবা এরকম আমার মাছ বাদ হলেও যেটা কারণ কেউ বলতে পারে না, ওই জন্য যে রাজুদা কেটে দিয়েছে মাঝখান থেকে। এডিট করে দেবো এই জায়গাটা। এডিট করে দেবো, সেটা করে দেবো। এটা অনেক মাছ আছে, দেখো তুমি এই মাছগুলো ফেটে যাবে হাঁড়ি মাড়িতে লাভ দিয়ে। এই এত মাছ কেউ আনে? হট! এবার ওরা তাড়াতাড়ি করছে, বুঝতে পারছো না? বড় মাছগুলো সব বেরিয়ে চলে যাচ্ছে। এইদিকে এবার এই তুমি মাছের মুখ বন্ধ করো তো। পালিয়েছে। কি করলে? পাঙাতে যা। শীতকাল না, খারাপ করেনি, ভালো মাছ। হ্যাঁ কান ফাটাবে এবার তুমি। এই একই মাছ বিকেট এ কোথায় গেল? ভালো সাইজ। এক পিসি মনে আছে নাকি? ব্ল্যাক কাপ আছে, ব্ল্যাক কাপ শিকারিটা বারণ করলো, বললো দাদা এত বড় বড় ব্ল্যাক কাপ তুলতে হবে না, থাক। ওইখানে একটা পড়ে যাবে। দেখেছো এই কাজগুলোই তোমরা বাজে করছো, তোমরা একটুখানি তুমি কাতলা মাছ সব লোক দেখে ফেলেছে, তুমি কাতলা মাছ কম ধরো, তুমি পাঁচটাকে যাও করে হাড়িতে তোলো। এই যে মাছটা পড়ে যাবে দেখো। না ও কেউ পড়বে না, ওই যে আটকে আছে। আরে না গো বাবা, তুমি বুঝতে পারছো না, মাথাটা আমাদের খারাপ করে দেবে দুদিন পর শিকারীরা। তো মাথা খারাপ, সঙ্গে গালাগাল ফ্রি। সরো, তুমি সরে যাও, জালটা খুলেছে এইদিকে। ও পড়েনি হয়তো, একটা বড় বিলাক তো হাতে দেখে এই তো বেলাটা। না এ ছোট। 20 কিলো ওজন হবে এখন, 20 কিলো। ওটা খায় না, একবার দুবার জালে ও আসেও না, ও গর্ত করে দিল। পাঙা ছেঁকে এসেছে, বাপ রে বাপ। কাকা সরে যাও তুমি একটু। হ্যাঁ এলে তো ভালো, নাহলে পরে গালাগাল খেতে গেছি। বড় মাছ পাবে, গালাগালও দেবে। ফেলো ফেলো ফেলো, এটা ধরো, এটা ধরো, এটা ভালো সাইজ। এটা ধরো, সোজা করে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ফেলে দাও। দাঁড়া দাঁড়া, পাঙার গাছ দিও না, সব বুঝি লাগবে। হবে গো বাবা, হবে না কেন? শীতকালে খাদে মাছটা খায়, সকালে শীতকালে খাদে মাছ খায়। এই মাছটা আর এটা এইদিকে নিয়ে তোর মাছ ধরছিবে না, তো মাছ ধরাতে পাগল দিয়ে মাছ দেখি তো বাটা মাছগুলো কেমন কেটে পালিয়েছে দেখেছেন? কত বাটা। হ্যাঁ ঠিক আছে, এখন দাঁড়ান, এখনো মাছ আসুক, মাছ আসুক। গড়িয়ে দিলেই তো হবে। আর কবার হবে? হয়েছে কাম। বাবাই 80% বাংলাদেশ মাছ এসে গেছে। যাক, এটাই তো শান্তি, ওটার জন্য তো দিনের বেলা করা হলো বলে মনে হলো, রাতের বেলা করলে মনে হয় তো হয়তো আসতো না। ছেড়ে দিত না।
এই জলে আসে নাকি রুই মৃগেল? তাও মৃগেল কটা এসেছে। কাকা তুমি এই সাইডে তোমার যা না গার্ড হয় তার থেকে এদিকে বেশি গার্ড হচ্ছে। তুমি বাস ঝাড়ের কাজ করছো পুরো। তুমি একটু ওপারে গেলে সুবিধা হতো, পুরো বাস ঝাড়। চলে যাও না, তুমি একটু ওপারে চলে যাও না, ইয়ে করো, জলে যাবে না। তবে যতই বারণ করবো তুমি ততই ঢুকছো। এই ফাঁদিটা হয়ে যাচ্ছে একদম ছোট, এইটা এবারে পাঙাশটা একটু কমেছে মনে হচ্ছে। কমেছে আগের বার থেকে কমেছে। এই আর একটা আছে ব্রিগেড, ওটা ব্রিগেড না সিলভার মনে হচ্ছে দেখি। সিটি দেবো না আমি। কি তোমার পাশের লোক তুমি না দিয়ে পারবে? ব্রিগেড মাছ ধরার জন্য বলছেন সেক্সি পেয়ে যাচ্ছে। ছোট নয় ওগুলো, না না দুয়ের উপরে। বড় পাখনা দেখলাম কিসের গো? চলে গেছে, ওটা ব্রিগেড ছিল। না না না, এখানে রয়েছে একটা দেখলাম। ঠিক আছে ছেড়ে দাও। এই প্যান্টে ঢুকে যাবে। তোমার নাক মুখ উনিই ফাটাবে ঠিক করে। চলে গেল বড় একটা। তুলবো কাকাকে তুলে সাইডে করে দাও। আপাতেই তো যাবে হাঁড়িটা। তুমি দেখালে ক্যামেরা ঠিক মতন পাবে না। হাজারবার বললাম হ্যাঁ ঠিক মতো বলতে বারবার বলতে উনি ক্যামেরা পোত দেখাবে, মুখ দেখাবে না। জামাটা খুলে নিয়ে আয় তাহলে বল দেখবো। তখন বল তোর ভূতি মাল দেখাচ্ছে। বাবা বউ দেখবে কি হবে কাকা? বাড়ি লেগেছে না সড়ক কিরম দি? গনুর বড় ভিডিও করে ছাড়লো তো তো মার্কেট পেতে দেবে। এখনো মাছের গাদা। এখনো 5-4 পুলিশ তখন আরে বড় কালে তো বুঝা আছে নড়নি তো। গরম কালে চাল দিতে যাবি নড়বে। এই আটা রাখো বলদা। ওই সামনে ধরে রাখো কাকা। মালগুলো ঘাপটি মেরে চুপ করে বসেছিল। হ্যাঁ আমি প্রথম দিন আরে আমিও তো ভাব না, আমি তো ভাব কিছুই করিনি। ছেলেগুলো ভাবি হ্যাঁ ওটাই তো বলছি। যখন নৌকো করে যখন মান নেই তো মা, খালি আমি বলছি এইটুকু হয়ে গেল, এটা কি তুলে ফেলে আস্তে। আমার আজ কাটতে কাটতে জীবন বেরিয়ে যাবে। আমি লিখে দেবো এখানে মাস্টার মশাই। এই আর এনার্জি নেই, আর এনার্জি নেই, মাছগুলো ক্ষতি হয়ে যাবে জানো। তুমি ধরো দাও, তারপর করো। তুমি ধরো ধরো এখন আগে আগে ঠান্ডা হোক তারপর সরে যাবে। নীল দাদাকে বলছি জাল দিয়ে চেপে ধর। বাইরে বাইরে, ওটা বাইরে। দেখো হ্যাঁ যত বড় মাছ দেখো দেখো বড় মাছ বললাম সব কটা একই
এই কুঁজো কুঁজো ওটা কুঁজো কাতলা কুঁজো কাতলা এই কুঁজোটা তোলা, হ্যাঁ এটা কুঁজো। ঠিক আছে 3 কিলো। 4 কিলো ওজন হবে। 4 কিলো। গোল কাতলা। হ্যাঁ এই আর ভুল হচ্ছে না ওদের ভালো হয়েছে জালটা হয়ে গেল না নষ্ট দারুণ মাছ পড়েছে খারাপ পড়ে খুব সুন্দর মাছ পড়েছে, যেমন সাইজ। ভেবেছিলাম তার উল্টো হয়ে গেল। না না, মাছ এক গাড়ি দেবো, হচ্ছে পুকুরটা 4 দিন 5 দিন চলার পর। 50 টাকা জিজ্ঞেস করি কি বলছে কারণ পুকুরটা রানিং এ রাখবো। এই যে এতদিন পুকুরটা চললো না। ওই মাছটা তোলো কাকা, এই মাছটা তোলো, এই মাছটা। ব্ল্যাক কাপ তুলতে পারবে না, ব্ল্যাক কাপ দরকার নেই ও দরকার নেই। হ্যাঁ ওসব মাছ দরকার। সিগারেট ধরেও না মালিক একবার দেখুন, আমাদের পার্টনার কিন্তু আর আমরা হচ্ছে মানে ভিখারি পতি, আমাদের জামা দেবেন সেলাই করানো পুরো গোটা জামা। এই ওয়াটার অক্সর দিয়ে করে দেবে বলেছে লিপিড লিপিডটা লিপিড প্রোফাইল সব কিছু নিয়ে বললো তো লিপিড প্রোফাইলে 700 টাকা। 500 টাকা বর্তমান কোলাটা কিছু আছে লিপিড। হ্যাঁ সে তো কমবেই। বাবা মাছ দেখা দেখা হ্যাঁ 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 মাছ দেখা ও বাবা এই বাবা চলি দেখ এই পানি দাঁড়ান তো, আরে দুপুরকে চান খাওয়া দাও আমরা একটু করে দিই। তুমি তো কেন বুঝ করে ও আমি এখানে কোন করে যাব? ওই রাত্রে করলি না মাছ আটিয়ে খাইবা, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আমার দেরি হবে বোন, এখনো এখানে কমপ্লিট হয়নি। এবার সব বড় মাছগুলো এখনো ঠিক নেই, কমপ্লিট হলে ফোন করবো। আমাদেরকে হ্যাঁ টোটো ফটো করে চলে যা। হ্যাঁ অ্যাড দিয়ে দাও, বিড়ি রেট। ফাটাটা কোথায় গেল? কাকা তুমি একটু সরবে তুমি একটু সাইড করে দাও। আরে এদিকে মুখ পাচ্ছি না যে বিগেট 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 বিগেট, ও অসুবিধা নেই। বেশ পরিষ্কার ছিল জায়গাটা আরো আছে, এখনো 5 বার আসবে। কি বলো তো বড় আছে, বড় আছে। এ যতবারই ফেলছে ততবারই আমি হাজারবার বললাম ওপরে যেতে গেল দম লেগে যাবে ঠান্ডায়। ও কেউ বিরাট চালাক বড় মাছগুলো আগে থাকো। তোমরা ছোট মাছগুলো সাইড দিয়ে ফেলতে থাকো, কাকা বড় ঠিক আছে ঠিক আছে বলে ফেলি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে
বড়গুলো খালি তোলো। বড় কিছু অনেক বলতে হবে না। আলুর জন্য নতুন পেয়ারা আলু অর্জুন আসছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওটাও প্রমোশনের একটা অঙ্গ। ঠিক আছে। আরেকটা ওই যে আরেকটা রুই দেখাতে হবে না এটা নাদিম রুই কোথায় দেখি কত বড় দেখাও না। চলে গেছে, ফেলে দিয়েছে। এই একটা দেখাও গোপাল মন্ডল কোথা দেখো বাস। আর মুখে মায়ে হে হে ভিতরে একটা গোটা মাছ ঢুকেছিল। ছেড়ে দেবে এক্ষুনি জলে গেলে। না মরে যাবে হ্যাঁ, এটা ধরো এটা ধরো, এটা ধরো বেশি। ধরো ধরো ঠিক আছে একদম কি সুন্দর। বাস এটা আর বড় নেই। ঠান্ডা গরম হওয়া দেখতে দেবে মাছ দেখাতে দেখাতে ওরা হাঁপিয়ে যাচ্ছে। বড় মাছ আছে ধরে রাখতে পারবে না মাথা যদি পড়বে হ্যাঁ ওই যাবে এমনি ফস করে দিবে মাথা মাছদা বলে দিচ্ছে তোমাকে, তুমি মাছদা ভিডিও দিলে তোমাকে সুন্দর করে ঘি দিলি যাতে মাল লাগলি না ঠান্ডা ছোট চারা ফুটতে গেলাম না না ছুড়বো না। ভালো লাগে ছোট মাছ দিলি না আস্তে একে আগে একে তাড়াতে হবে এদের বাদ দিয়ে। হচ্ছে না ঠান্ডা যাবে। সুগন্ধ হয়ে যাবে। তখন আগে পরে করে অ্যালকোহল দিলে এখন তো বল গেলি যাবে বড় করে আপা করে দেখতে হবে। যা দেখে তাই হবে পরে মামা চলে গেছে মামা। হ্যাঁ পুরো ফাঁকা মাঠের মাঝখানে একটা বট গাছ। জাল দেরি করলে মার খাবি। ব্রিগেড অনেকগুলোই আছে, ব্রিগেড অনেক আছে, এখনো রয়েছে। অনেক হতেই পারে, অনেকগুলো। 7-8টা হবে। এটা নিয়ে 7 নাম্বার মানে 5-6-8টা হবে। ব্রিগেড কোথা থেকে আসবে? ওই কোনো মাছের সাথে সাইজ দেখো, সাইজ না দেখো শান্তি। সাইজ শান্তি। ব্রিগেড 7 পিস এসেছে টোটাল এখনো পর্যন্ত। ব্ল্যাক কাপ আছে একটা, ব্ল্যাক কাপ অনেকগুলো আছে। প্রত্যেকটা মাছের সাইজ মানে সাইজ না গঠনগুলো বলো। দারুণ, সাইজ নিয়ে কোনো কথা হবে না। খুব সেক্সি মাছ। একটা দেখো মাছের ওপর ফ্যান্টাসি। এই মাছ মুখে আছে, মুখে আছে, মুখে আছে, মুখে আছে। বড় নিজেই বের করে দেবো। হ্যাঁ যাক ঠিক আছে। বড় নিয়ে ধরো ধরো ধরো। গালাপটা থাকলে ভয় গালে। দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ফেলতে থাকুন আপনি তুলে। হ্যাঁ, বড় থাকলে শুধু একটু হোল্ড করবে ব্যাস, বাকি সব ছেড়ে দাও। একে দেখাতে হবে না। ব্ল্যাক কাপ দেখাবে না, লিস্টে নেই। ব্ল্যাক কাপের প্রাইস নেই। আর একটা ব্রিগেড, আর একটা 8টা, ওই একটা 9টা ব্রিগেড, 9টা আপাতত। হ্যাঁ ওই আর একটা আছে এখন, এখনো ব্রিগেড একটা আছে। তোলো, ওই পাশের গ্রুপ থেকে এসছে। হ্যাঁ ঠিক আছে, একমাত্র কাজের কাজ তুমিই করছো, উনি ভালো মাছ খুব ভালো দেখাচ্ছেন। মাছ দেখাচ্ছে। এই দাদা যদি ওখানে যেত ভালো হতো। ফাঁকা মাঠের মাঝখানে বলছে একটা বট গাছ দাঁড়িয়ে রয়েছে, বুঝতে সস্তি করে দিচ্ছে। আর 9টা দেখো ওই মাছটা দেখাও, দেখাও দেখাও, এক হাতে তুলে ওই নাও। মাছটা দেখাও।
এক হাতে তুললেও সলিড তুলেছে। মাছটা মাছটা কম জুড়ি হয়ে গেছে তাই, নাহলে ভদ্র। এত সময় থেকে থেকে বলছে আমাকে ছেড়ে যখন দেবে বেকার ব্যান্দ্রামো করে লাভ নেই। তাই বেশি কষ্ট হয়। একে শেষ বাবাই ধর কারো ছুটিতে বসবি দাদা দাও তো একটা চোখ থেকে দিয়ে পাঙাশ খেলতে হবে। কবে সেট দিচ্ছ? কাকে টিকিট কবে দিচ্ছে না? 25শে ডিসেম্বর তো সকালবেলা উঁকি মেরে চলে যেতে হবে আমায়। কোথায় যাবে? কাল দিঘি বর্ধমান। ও আচ্ছা। ডিসেম্বর কি করে আসবে? কেন? সব একই জায়গা। সব এক জায়গায়, সব কাল দিঘি। হ্যাঁ হ্যাঁ, ডে নাইট 24 ঘন্টা। 24 তারিখ থেকে শুরু হয় 25 তারিখ সন্ধ্যে পর্যন্ত। সেরকম হলে ভিডিও আমরা করে রাখবো। এদের অনেক তেলাপিয়া এসছে প্রচুর। এই বলছি প্রচুর মাছ আছে এখন। বোঝাই যায়নি বলো না, যখন নৌকায় যখন তুললো তখন খুব নমিনাল মনে হয়েছে। এরকম টোবলায় হ্যাঁ হ্যাঁ, তাই বুঝে নৌকে আরে বাবা সবাই সেটাই ভেবেছে, নৌকায় যখন তুলেছে জিজ্ঞাসা করো, মালিকও হয়তো তাই ভেবেছে। আরে আমিও তাই ভেবেছি তো, যে নৌকায় মাছ তুলে কি মাছ হবে। মাছ হবে বলতে মাছই পড়েনি একদমই। না আমি 2-3 ক্ষেপ বহর এদের বড়, এটা আমরা জানি। বহর বড় জাল হলে দিয়েও মাছ। কিষেনদাকে বলেছেন ওই লাস্ট ক্ষেপটা না দেখে যেতে দেবো না, একটু দেরি। এটাই লাস্ট ক্ষেপ, আর একটা বোধহয় একটা কি দুটো হবে। আর 2-3 ক্ষেপ হবে। ওই লাস্ট ক্ষেপেই বড় মাছ থাকবে, যত বড় মাছের ক্ষেপ সব লাস্টে পড়ে। পাটা স্লিপ করছে, ভিজে গেছে। এইটাতে বড় মাছের পিঠ দেখলাম। হ্যাঁ ওই তো ওইখানটায় উঠলো এরকম ভাবে, ডলফিনের মতো এরকম। কাকা যে কেন চলে আসে বুঝতে পারছি না। যখন মাছ না থাকলে পুরো পরিষ্কার হয়ে যেতে পারে। কাকা একটু মাথাটা বসাও তো, তুমি একটু বসাও। এই দেখ 2-3টে আছে, লাফিয়েছে, মানে বেশিও থাকতে পারে। আমাকে अरे बाज मार ने मार भाई बड़ा दल मार দেখুন এখানটা আসুন, ওইখানে তো কাকার জন্য দেখতে পাচ্ছেন, এখানটা ওই দেখো চলো। এই তো চালা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি যদি আর একটা বিঘের আছে 10টা। ম্যাক্সিমাম মাছটাই মনে হচ্ছে ওর। একটা বড় ব্ল্যাক কাপ এসেছে 10টা বিঘের। 10টা উইকেট না? 10টা আপাতত, ওখানে একটা আছে 11টা। ওই যে একটা বড় ব্ল্যাক কাপ এসেছে। ওরে বাবা রে, কত হবে? না এটা কুঁজো ব্ল্যাক কাপ, অত বড় নয়, ওটা নয়, ওটা বড় নয়, এটা কুঁজো ব্ল্যাক কাপ। কুঁজো ব্ল্যাজ ব্যাঁকা। এইটা কাতলা, কাতলা তুলছে কাকা, দই কাতলা তুলছে। আরব ব্রিগেড আছে 12। 12 নম্বর ব্রিগেড দেখা যাচ্ছে। আস্তে করে খোলো মাথায়।
ভালো করে হাতে জোর পাচ্ছে না অনেকক্ষণ সে তো বেকার বলে লাভ নেই আমাদের 10 মিনিট নামিয়ে দিক না কেঁপে মরে যাবো 12 হ্যাঁ দেখেছি 12 13 নম্বর উইকেট ঠিক আছে ফেলে দাও তুমি শুধু বড়টা ধরে দাঁড়িয়ে এদিকে একটা বড়টা ফেলবেন না ফেলো না গেছে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে হাঁটান ওই দেখ 13 গেছে 14 ল্যাজ দেখা যাচ্ছে 14 15 16 17 অনেক আছে 15 16 আমি এসব জানি না 17 17 ওই তার মানে 20টার মতো হবে 18 4 কিলো 18 না বিকেট বড় সাইজ 4 কিলো 18 18 ঠিক আছে হুম খুব ভালো মাছ একটা গ্লাস মাছ পড়বে আশা করা যায়নি তোমরাও ভাবতে পারবে না ওটা কি সিলভার উড়ে সালা কত বড় হয়েছে হ্যালো এখনো মাছ দেখানো চলছে ভাই শেষ হচ্ছে না মাছ গ্লাস অনেকগুলো আছে দেখাচ্ছি এখনো মাছ পড়ছে কত মাছ শেষই হয়নি তোরা যাওয়ার পর মানে ভাব এখনো হবে হ্যাঁ মাছ দেখানো এখনো চলছে মানে এখনো শেষ হয়নি মানে বুঝতে পারছিস আচ্ছা দেখালাম না অনেক লং হয়ে যাবে অনেক লং হয়ে যাবে হয়ে গেছে 1 ঘন্টা হয়ে গেছে হ্যাঁ আমি খাই না দাঁড়াও এক সেকেন্ড দাও ভিডিও কেউ দেখবে হ্যাঁ না না দেখবে আমারটা দেখে ধরছো না শিখাই আমার চ্যানেলে কিছু ভিউয়ার্স আছে একদম 1 ঘন্টার ভিডিও নাও 40 মিনিট দেখবে কেউ কেউ আছে 1 ঘন্টাই দেখবে মানে কোথায় কি খুঁটিনাটি আছে আমায় ফোন করে দাদা এই জায়গাটা কি হয়েছিল বলুন তো দেখলাম যে কারণে আমি না কাটি না কোনো কাটাকাটির গল্প নেই বহু শিকারি আছে একদম পুরোটা দেখে দেখে আমায় ফোন করে মানে এই যে বাঁচিয়া বাঁচি যে কেটে দিই ওরা ঠিক পছন্দ করে না ওটা কিন্তু এইগুলো আর দাদা ওরা চা খেয়ে নি হ্যাঁ মজা আছে না ভালো মানে চা খাও আমাদের মগরায় চলে আসো তুমি উঠে এসো তুমি উঠে এসো জাল মারো উঠবে কাকা বলছে ঠান্ডায় আর পারা যাচ্ছে না ওই জন্য বলছি তুমি উঠে এসো মানে কাঁপছে হাত তাও করে যাচ্ছে হ্যাঁ তাকে পারা যায় নাকি ঠান্ডা থেকে হাওয়াটা দিচ্ছিল না হাওয়াটা খেয়েছে জলে আগুন লাগিয়ে দেবো পেট্রোল দিতে হবে ওপরে আরো কাঁপবে কেন গরমটা খেলো না চাটা ভিতর থেকে কাঁপুনিটা আরো বেশি পাবে বলছি তো নিচের দিক থেকে তাহলে আগুন দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপাই রেখে দেবে না না ঠিক আছে তুমি ইয়ে করো কি বলে কিছু হবে না কথা বলো আপাই রেখে দেবো হ্যালো আর দাঁড়িয়েও না নাও নাও মেরে দাও করিস না মাছ নে না যদিও গেল না কখন বলবে তুই বলে যদি হাতে না দিস না এটা বলে নিয়েছে আর দাদা বিকেট এখনো এসেই যাচ্ছে তাকে বলে চলে গেছে আগে তবে ইন্দ্রকে আমাকে বলে গেছে ইন্দ্র আমি যাচ্ছি হ্যাঁ বলছি হোয়াটসঅ্যাপে কল করো তাড়াতাড়ি
কাকা একটু সরে যাও, হোয়াটসঅ্যাপে কাকা দাদা যেই হোক সরে যাও। আর ধরো আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল। এই তো এটা লাস্ট খেপের আগের খেপ মাছ। মাছ দেখো না খালি, কাতলা দেখবে, কাতলা পাগলা হয়ে যাবে এবার। দেখবে জালের ভিডিও, জালের ভিডিওটা 400 আর ইয়েতে দেবে, রোজিনাতে দেখবে। এই তো রাজুদা, এই দেখো রাজুদা, এই দেখো রাজুদা, আর এই দেখো 400। বাবুদা নাকি? হ্যাঁ, ফোন বেজে যাচ্ছে ব্যাগে। মাছ দেখো, একটা আমেরিকান মাছ পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, একটা আমেরিকান মাছ পড়েছে। সরে যাও, পুরো গাঢ় হয়ে যাচ্ছে তোমার জন্য। আমেরিকানটা জালে করে দাও। সব কাতলা, এবারে কাতলা সাইজ দেখবে। এটা আমেরিকান, এটা গোল্ডেন। আস্তে প্রচুর আছে, প্রচুর। একটু কৃষ্ণ ভাষা ছেড়ে দিয়ে যদি রাম ভক্ত হতো ভালো হতো। ওটা কি? পুজো ব্ল্যাক কাপ, পুজো ব্ল্যাক কাপ খুব রেয়ার দেখা যায়। ওই বড় কাতলাটা তোলো কাকা, তোমার কোলের বড় কাতলা তোলো। দেখো মাছ দেখো। সোজা 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 সোজা। এটা 2.5-3 নয়, এটা 4-এর ওপর। ঠিক আছে, ঠিক আছে, একদম এটা 4-এর। ঘুরিয়ে ফিরিয়ে মেরেছে, খুব ভালো করে। ওই একটা আছে বড়, ওই যে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই একটা আছে বড়। প্রচুর পড়েছে, দেখো না মাছ, দেখো না খালি, এ দেখো না। এগুলো সব 3-3.5 লাইনের, 4-এর লাইনের কাতলা। প্রচুর আছে, প্রচুর আছে। এবার জালটা দেখো না, 1 ঘন্টার ওপর হয়ে গেল। বাবুদা, বাবুদা ভিডিও হচ্ছে 1 ঘন্টার ওপর হয়ে গেল। ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। এবারে মাছের সাইজ দেখবে, খালি সুপ পাবে মাছ ধরে দেখবে। আরে শীতকালে বেশি সিটে মাছ খায় আমাদের ভালো, এটুকু জেনে রেখে দাও, শুনে রেখে দাও। ওই একটা আছে কাতলা, ব্রিগেডও আছে, ব্রিগেডও আছে। হ্যাঁ, এটা তো খাদ না। ব্যাস, আবার কি আছে? সেইটাই, কিছুটা হারিতে যাবে, কিছুটা জলে যাবে। কেটে দিলাম। এই পাঙাশগুলো কেটে দিচ্ছি। পাঙাশগুলো যে ডিস্টার্ব করবে না, ওই পাঙাশগুলো কাটার জন্যই জালটা করেছি। সব পাঙাশ, বাচ্চা বড় হাতি ধেরে যা আছে সব পাঙাশ মাছ সব তুলছি। ওইগুলোর জন্যই তো তোমার হচ্ছে জালটা করা। হ্যাঁ, ও বেচে দেবো, কালকে সকালে আড়ত হয়ে যাবে। আরে বাবা, বুঝতে পারিনি, আমি ভেবেছি অল্প, ও 1 গাদা হয়ে গেছে। আমি ছিলাম না তো যখন ছড়া পুকুরে। হ্যাঁ, বড় বড় হয়ে যায়। হ্যাঁ, হয়। এই পাঙাশগুলো না জাল পাঠিয়ে দিতে পারলে ভালো দাম পাবো। মাছ ঠেলি দাও। কেউ মাছ পড়েছে, একটু বাবুদাকে বলে দাও। ফোন করবো, অনেকবার ফোন করেছে, রিং বাজছিল।
এবার তো বাকিটা চলে আসবে। এবার এটা লাস্ট খেপ আসবে, এ লাস্ট খেপ না। হ্যাঁ বাটা সব কেটে দিয়েছি, বাটা যেগুলো চিপে খাওয়ার সব কেটে দিয়েছি। এবার দেখো লাস্ট খেপটা আসছে। কোনটা? হ্যাঁ 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 ফাটাদা করেছে, সব আসবে। হ্যাঁ এবার চলে আসবে যা। আর দাঁড়িয়ে না না সেটা কোনো ব্যাপার না, এর থেকে লং ভিডিও করেছি আমার 2 ঘন্টা 40 মিনিট পর্যন্ত হাইস্ট ভিডিও আছে আমার। ঠিক তবে ওই সময় তারপর অনেক পুকুর খুলবে লাইন দিয়ে, জানুয়ারি থেকে শুরু থেকে। নভেম্বর ডিসেম্বর পুকুর ছিল না সেইভাবে। পুকুর যতই ঘুরুক, যেখানে মাছ আছে মাছ খাবে সেখানেই লোক যায়। গল্পটা সেটা না, ঘরের কাছে অনেক শিকারি যেত মাছ, কত দূর যাবো এই ঠান্ডায়। সেটা ঠিক। এটা শীতকাল, এটা গরমকাল নয়। 25 তারিখ থেকে কি ডেট করবে? 25 তারিখ থেকে কন্টিনিউ চলবে? কন্টিনিউ চলবে। হ্যাঁ বুধবারটা এটা একটা অড ডে, ভালো হয়েছে। অড বুধ দিন। শুক্র রবি, তারপরে মঙ্গল বৃহস্পতি রবি। তুমি গেলে কোনো চাপ নেই। বুধবারটা কোনটাও পুকুর নেই। হ্যাঁ ওটা দেখছি, ওটা বলে দেবো, ওটা একটা ডিসিশন নেবো। আর 25 তারিখ বুধবার, বৃহস্পতি রবি সবাই আছে। যেটা বলে গেলাম আমি কতটা ভালো করে বলছো, টাকাটা এখানে ফেলে রাখলে হবে না। চন্দননগর নেবে কিন্তু অত তাড়াতাড়ি পাবে না। কতটা খোল নেবে, কতটা খোল নেবে? এই কতটা? 10 কেজি। আচ্ছা ঠিক আছে, তুমি নাও বাদাম খোল। কোথায়? এই শোনো না, হ্যালো হ্যালো, তুমি একটু ধরো লাস্ট মাছটা দেখো। আর কথাটা শোনো, বলছি মগরায় নামলে পেয়ে যাবে এখন। ওই সারের দোকানের পাশে 4টে দোকান খুলে। 4টে। আরে আমি ভিডিও করছিলাম তো। দোকান খুলে যায় মগরায় নামবো, মগরায়। আচ্ছা ঠিক আছে, মগরাতেই নামছি। এই লাস্ট ক্যাপটা দেখে নাও। মগরা তো চন্দননগর পেরিয়ে। আগে অনেক আগে। কোথায় আছে? না না ও ঠিকই বলেছে, ওদিকে গেলে চন্দননগর। না ইয়ে থেকে বর্ধমান থেকে আসবে। হ্যাঁ এইখানে। আচ্ছা কোনটা আগে? তারপর তেলান্ডুর পর বলো না মগরা। তালান্ডুর পর খন্ডান, তালান্ডু, তারপর মগরা। লাস্ট ক্যাপটা দেখে নাও। আমার দেখাবার ইচ্ছে নেই মনে ছিল। ওই কোটা বাইরে বলতো নেই বাজে 3:30। 3:45 বাড়ি যা শালা, কখন বাড়ি যাবো, কখন চান করবো, কখন ভাত আরে আজকে না, একটু পরে করবো। বাবা তোমার কাছে যাওয়া যাবে তো? না কেন? ও যাবে না, এ যাবে না। হেলমেট ছাড়া তিনজনে যাবো নাকি? গাড়িতে পাগল আছো নাকি? হ্যাঁ আমি ওদিকে বাড়ি থেকে ঢুকবো না এখন, আরেক জায়গায় গিয়ে তারপর। না ঠিক আছে, টাকা সরে যাও, আমি এখন বাগানের ভিডিও করতে যাব। সরে যাও, রাস্তাটা তুলি। হ্যাঁ এরকম একটু বড় করে রাখো তো, তাহলেই ভালো হবে। বড় করে ফাঁকা করে রাখো। তুমি ওটা মাছ দেখা। দেখছো বড় কাতলাটা তোলো, বড়। ইয়া শালা এসছে, দেখ বড়টা। ব্ল্যাকটা বেশি কলাটাই ঢুকে গেছে। জালে সোজা করে পিঠটা উপর দিকে। জালে অনেকক্ষণ রয়ে গেছে না। ধরতে পারছি না, লোক কাছে নেই। টাকা কোথায় গেল আমাদের? ওই ও পাশে কাকা কাঁপছে, হাত রাখা যাচ্ছে না আর কাকার। উল্টাতে বলছে না, উল্টালে তো হয়ে যায়।
রক্ত বেরোচ্ছে, ও কিচ্ছু না। পড়েছে। এইটা বড় ধরো, বড় ধরো, বড় ধরো, ভালো করে ধরো। দেখো সোজা করে। সোজা করো। এ জানে না দেখাতে, কোথায় গেল কাকা আমার? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাছগুলোকে ঠিক আছে, দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দেখে নাও। ওরা ব্রিগেড আছে মনে হচ্ছে নিচে। হ্যাঁ এই ব্রিগেড বলছি তো, ব্ল্যাক আর একটা ব্ল্যাক, বাবা হ্যাঁ ব্রিগেড আছে। ব্ল্যাকটা বড় অনেক কথা। না না ওই গিয়ে খেয়েছে, চোট খেয়েছে, ঘষা খেয়েছে, ঘষা খেয়েছে। আঠাশটা। আর দুটো উইকেট বার করুন না, 30টা হয়ে যাবে। বলছি আর দুটো বের করুন না, 30 28 পর্যন্ত হয়ে যায়, আর দুটো বার করলে 30 হতো, রাউন্ড ফিগার হতো। 28টা উইকেট পড়েছে ওই সাইড। একদম এইটা সুন্দর হয়েছে। হ্যাঁ 28 পিস পড়েছে, আমি ওই জন্য বললাম আর 2 পিস বার করুন, 30 রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে। ব্রিগেড হিসাব মতো সবই চলে এসেছে যা ছিল। আর দেখালাম না, ঠিক আছে, এখানে মাছ দেখানো শেষ। এই যে মাছ দেখছেন ছোটগুলো, এটা কিছুটা আছে। কাটবে, কিছুটা রাখবে, খাবে খাবে রুই মাছগুলো ছাড়বে। খাবে। ঠিক আছে। হ্যাঁ বাটা তো ওটাতেই যাবে। ওদিকে কি শেষ হয়ে গেছে? আর নেই মাছ। না অনেক মাছ আটকে আছে, মাছ আটকে আছে। হ্যাঁ প্যাঙ্গান মাছগুলো আটকে আছে। বুধবার পড়ছে। একদিনে একটি পাসের মূল্য কত রেখেছে? 4000 টাকা। 4000 টাকা। যদি কেউ মাছ না পায়, সকালে যদি উঠে যায়, কটা অবধি টাইম হয়? দেখুন ওটা সাধারণত আমরা বলি ওই 9টা নাগাদ, 9টা অবধি টাইম আছে। ও 19-20 হবে, সেটা তো ওটা পুকুর চল, যারা আমাদের পুকুরে ছিপ ফেলে তারা সবাই জানে যে এই পুকুরে ওসব নিয়ে কোনোদিন চিন্তা করতে হয় না। বুঝতে পেরেছেন? টোপ কাটার কোনো বিধিনিষেধ কিছু আছে? টোপ কাটার কোনো বিধিনিষেধ নেই, কিছু নেই। যেরাম খুশি কাটা, যেরাম খুশি টোপ ফেলতে পারেন, মাছ ধরলেই হবে। খালি ভাষা ফেলা যাবে না, এটা মানে এটা তো সব পুকুরেই নিয়ম, ভাষা ফেলা যাবে না আর কোনো কেমিক্যাল ফেলা যাবে না। আচ্ছা। এমনি আর কোনো বিধিনিষেধ নেই। আর মাছের সাইজ যা আছে বা মাছ যা আছে সেটা তো আপনারা দেখলেনই, ঠিক যেটা দেখলেন সেটাই দেখাবেন। কোনো মানে আমি নিজেই ভাবতে পারিনি যে এই অবস্থায় এরকম মাছ আসবে। যা খুব ভালো মাছ এসছে, এবার ভগবান করুক মাছটা খাক। আমরা সব রকম চেষ্টা করবো যাতে লোক মাছটা ধরতে পারে। মাছের আসলে সাইজটা কি থেকে কত অবধি আছে, কত থেকে কত অবধি আছে? মাছের সাইজ তো আপনারা দেখলেন, আমরা তো দেখেছি, তাও শিকারি মাছের সাইজ মোটামুটি আমি যা মোটামুটি অ্যাভারেজ যদি বলতে পারেন 1 কিলো 1200 থেকে এবার তো দেখলেন 7 কিলো 8 কিলো অব্দি মাছ আছে। আছে। হ্যাঁ এবার মাছের মেন যে সাইজটা যেটা সব থেকে সেটা চাপ মানে বেশি। চাপ বেশি, সেটা হচ্ছে ওই 1.5 থেকে 2.5, এই মাছটা 2.5 2.5 মাছটা তো হ্যাবক আছে, মানে জালে ম্যাক্সিমামটাই তো বেশিরভাগ 2.5 মাছটাই বেশি পড়েছে। হ্যাঁ এবার সেটা তো সব লোক দেখতেই পাবে, আমার বলাতে কিছু আসবে যাবে না। এবার শুধু একটাই চেষ্টা যে মাছটা যাতে খায়। সিটের সংখ্যা কটা পুকুরে আপনার? দেখুন সিট তো আগে অনেক বেশি হতো, এবার যেহেতু জল এই অবস্থা ওই জন্য আমরা মোটামুটি এই 19 থেকে আপনার ওই আপ টু 22 অব্দি এই টোটাল এই পার্টটা পুরো বন্ধ করতে হয়েছে, কারণ যেহেতু ওপরে হাইটেশন তার আছে। ঠিক আছে, তারপর ওদিক থেকে 23 হবে 24 হবে, দিয়ে ওটা হবে আমাদের সিট এবারে কমে মোটামুটি 30টা মতো এসে দাঁড়িয়েছে। 30টায় হ্যাঁ মানে 5-6টা সিট বাদ দিতে হয়েছে, 30টা ওই রকমই হবে নিয়ার অ্যাবাউট ওরকম হবে, কারণ 25 তারিখের মধ্যে দেখা যাক কি করা যায়। এই আর কি জিজ্ঞাসা করার ছিল, আপনার যদি উঠে যায়, যদি কোনো শিকারি অ্যাডভান্স যেটা দেবে সেটা কি তারা ফেরত পাবে? একদম অ্যাডভান্স সমেত। এবং এটা তো আমি লাস্টবার পুকুর চালিয়েছি, আমি একদম যে বলেছে টাইমে উঠে যাবো তাকে বাড়িতে মানে ঘরে এসে আমার অ্যাডভান্স টাকা সব ফেরত দিয়ে, মানে টোটাল টাকাটাই ফেরত দিয়ে দেবো। মানে অ্যাডভান্স ওসব ফেরত হবে না, এটা আমাদের হ্যান্ডবিলে একটা চিরাচরিত লেখা থাকে, হয়তো লেখা থাকতে পারে, গতবারও লেখা ছিল, কিন্তু আমি অ্যাডভান্স সবাইকে ফেরত দিয়ে দিয়েছি। অ্যাডভান্স যারা উঠে যাবে অ্যাডভান্স সমেত ফেরত পাবে।
কোনো অসুবিধা নেই। টেপ পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনার কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই, মানে এটা এখনো আমাদের সিদ্ধান্ত হয়নি, যেটা হচ্ছে যে আমরা পুকুরটা কদিন বুকিং নেব এটা কিন্তু এখন আমাদের সিদ্ধান্ত নেই। এর মানে ব্যাপারটা খুলে বলি, কারণ এই শীতকালে যখন আমাদের পুকুর চলে তখন আমরা কোনো বুকিংয়ের সিস্টেম রাখি না। মানে যে যেরকম এসে বসে, রাত্রিবেলা এসে বসে, সিট আগলায়, মানে সেই হিসাবে তারা সিটটা পায়। এবং এখানে একটা সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে যে যদি ধরুন কেউ এলো, এসে এবার ধরুন কাউকে এখানে বলে যায়, অনেকে আছে যে আমাদের পাড়ার ছেলেদেরকে বলে গেল সিট ধরে রাখার জন্য, এবার তাদেরকেও আমরা বলে দিয়েছি যে পাড়ার ছেলেদের যদি তুমি কারোর সিট ধরো তাহলে তোমাকে কনস্ট্যান্ট সিটে বসে থাকতে হবে। তুমি ধরো চট পেতে উঠে বাড়িতে ঘুমোচ্ছ, কোনো শিকারি রাত্রিরে কষ্ট করে এসছে, সে এসে দেখলো চট পাতা আছে, ও সে খেয়ে কিন্তু চট তুলে ফেলে দিয়ে সে নিজে বসে যাবে, সেখানে কিন্তু কোনো ওইসব তুমি সিট চট দিয়ে রেখেছো ওইসব আগলানো চলবে না। বুকিং করতে গেলে কত টাকা দিয়ে বুকিং করতে হবে? বুকিং 1000 টাকা দিয়েই করতে হবে। 1000 টাকা এবার দিয়ে সে booking করতে চেনাশোনা ওসব 500 1000 এটা বড় কথা নয়, তবে একটা টোকেন মানি দিয়ে তো বুকটা করতে অবশ্যই। হবে, ব্যাস এইটাই। মানে ওটা আমরা হ্যান্ডবিলে লেখা আছে 1000 টাকা, আমি 500 টাকা দিয়েও বুক নিয়েছি অনেক, গতবার প্রত্যেকবারই নিই। তাহলে ওপেন ওটা হচ্ছে নিয়ে- 25শে ডিসেম্বর, তাই তো? হ্যাঁ 25শে ডিসেম্বর। তবে এইটাই যেটা বলার, যেটা হচ্ছে হয়তো এরকমও হতে পারে যে ফার্স্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ চলার পরে তখন কিন্তু বুকিং উঠে যেতে পারে, সেটা এখন থেকেই জানিয়ে দিচ্ছি। মানে সেটা এখন আমাদের সিদ্ধান্ত হয়নি, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। বুকিংও রানিং যেরকম হচ্ছে সেরকমও হতে পারে, ঠিক আছে। এবার এইটা কিন্তু আগে থেকে জানিয়ে দিলাম, এবার এই সিদ্ধান্তটা পরে বলে দেবো যে কি হবে অ্যাকচুয়ালি না হবে, ঠিক আছে। তাহলে শুনলেন দর্শক কিন্তু আপনারা সকলেই